শুরু করছি অনুশীলনী ৬.২ এর একেবারে শেষে যে সৃজনশীল অঙ্কটি রয়েছে ৩০ নম্বর সৃজনশীল সেই অঙ্কটি। এখানে বলা হয়েছে তিনটি বীজগাণিতীয় ভগ্নাংশ 1/a² + 3a, 1/a² + 5a + 6 এবং 1/a² - a - 12। তাহলে ক নম্বরে বলা হয়েছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। গ নম্বরে বলা হয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তো আমরা শুরু করছি ক নম্বর দিয়ে, যেখানে বলা হয়েছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা লিখব তৃতীয় ভগ্নাংশের হর সমান, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে a² - a - 12। এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমরা করতে পারি a² - 4a + 3a - 12। লক্ষ্য করো, আমরা যদি -4a এবং +3a অ্যাড করি তাহলে কিন্তু হয় -a, যেটা উপরের লাইনের মাঝের যে পদটি রয়েছে সেটি। আবার -4a এবং 3a যদি গুণ করি তাহলে হয় -12a², যেটা উপরের লাইনের প্রথম এবং শেষ পদ গুণ করলে সেম হয়, অর্থাৎ -12a²। এবারে আমরা যদি প্রথম দুটো পদ থেকে a কমন নেই তাহলে থাকবে a - 4 প্লাস শেষের দুটি পদ থেকে যদি আমরা 3 কমন নেই থাকবে a - 4। এবারে সম্পূর্ণটা থেকে যদি আমরা a - 4 কমন নেই তাহলে কি থাকবে? তাহলে থাকবে a + 3। এটাই হচ্ছে আমাদের 30-এর ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা যাব খতে, যেখানে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তো এটি করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরকে শুরুতে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a² + 3a। এখান থেকে যদি আমরা a কমন নেই তাহলে থাকবে a × a + 3। দ্বিতীয় ভগ্নাংশের হর, আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a² + 5a + 6। আমরা যদি মিডল টার্ম করি তাহলে হবে a² + 3a + 2a + 6। লক্ষ্য করো, মাঝের দুটো পদ যদি যোগ করি 3a + 2a হবে 5a, যেটা পূর্বের লাইনের সেকেন্ড পদ। আবার 3a এবং 2a যদি গুণ করি তাহলে কি হয়? 6a²। উপরের লাইনের আমরা যদি প্রথম এবং শেষ পদ গুণ করি তাহলেও কিন্তু হয় 6a²। এখন আমরা প্রথম দুটো পদ থেকে যদি a কমন নেই তাহলে থাকে a + 3। শেষের দুটো পদ থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে থাকে a + 3। সম্পূর্ণটা থেকে আমরা যদি a + 3 কমন নেই তাহলে কি থাকবে? a + 2। তো হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবারে আমরা যে তিনটি স্টেপে এই ধরনের ম্যাথগুলো করে থাকি, সেই প্রথম স্টেপ আমরা হরগুলো লসগু বের করব। আমরা লিখব যে সুতরাং প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসগু। হরগুলো লসগু কত? আমরা জানি যে লসগু নির্ণয়ের সময় কমন উৎপাদক এবং আনকমন উৎপাদক সবগুলো উৎপাদকে নিতে হয় এবং সর্বোচ্চ ঘাত নিতে হয়। তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশের হর থেকে যদি a × a + 3 নেই, দ্বিতীয় ভগ্নাংশ থেকে আসবে কি? a + 3 আমরা নিয়েছি অলরেডি, তাহলে আসবে a + 2। এবারে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এই লসাগুকে আমরা ভাগ দেব ভগ্নাংশের হর দিয়ে। আমরা লিখব এখন আমাদের লসাগু হচ্ছে a × a + 3 × a + 2। এটাকে আমরা ভাগ দেব
প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a ইন্টু a প্লাস 3 এটা দিয়ে। তো a প্লাস 3 দিয়ে যদি ডিভাইড দিই কি থাকবে a প্লাস 2। এই a প্লাস 2 দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের লব হর দুটোকেই গুণ দেব। 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 3a। 1 ভাগ দিয়ে পেলাম কি a প্লাস 2, তাহলে a প্লাস 2 দিয়ে আমরা গুণ দেব। a স্কয়ার প্লাস 3a কে ক্যালকুলেশন করে কি পেয়েছিলাম a ইন্টু a প্লাস 3, এটাকে গুণ দেব এখন a প্লাস 2 দিয়ে। তো গুণ দেওয়ার পর কি হবে a প্লাস 2 কে যদি 1 দিয়ে গুণ দেই তাহলে a প্লাস 2, আর নিচে হবে a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3। প্রথম ভগ্নাংশের কাজ শেষ হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। একই রকম ভাবে হর হচ্ছে a ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 2, এটাকে আমরা ভাগ দেব দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস 3 ইন্টু a প্লাস 2 দিয়ে। তো a প্লাস 3 a প্লাস 2 দিয়ে যদি ভাগ দেই থাকবে কি a। এই a দিয়ে এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ, আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি ছিল 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 5a প্লাস 6, এটাকে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম a স্কয়ার প্লাস 5a প্লাস 6 কে ক্যালকুলেশন করে পেয়েছিলাম a প্লাস 3 a প্লাস 2। এখন লব ও হরকে আমরা গুণ দেব কি দিয়ে a দিয়ে গুণ দেব। a দিয়ে যদি গুণ দিই উপরে a দিয়ে 1 কে গুণ দিলে হবে a, আর নিচে a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখন কিন্তু দুটো ভগ্নাংশের হরই সেম এসেছে, তার মানে আমরা বলতে পারি যে এই দুটো ভগ্নাংশের হর এখন সমান। তো খ নম্বর শেষ করার পর আমরা চলে যাব গতে, যেখানে বলা হয়েছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করার জন্য। গ নাম্বার, আমরা এখন তিনটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করব। 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 3a প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 5a প্লাস 6 প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a মাইনাস 12। তো প্রথমটার হরকে যখন আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম a ইন্টু a প্লাস 3 প্লাস দ্বিতীয়টাকে যখন আমরা করেছিলাম অর্থাৎ a স্কয়ার প্লাস 5a প্লাস 6 কে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম a প্লাস 3 a প্লাস 2। তৃতীয়টাকে অর্থাৎ a স্কয়ার মাইনাস a প্লাস a স্কয়ার মাইনাস a মাইনাস 12 কে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম a প্লাস 3 a মাইনাস 4। কোথা থেকে পেয়েছিলাম ক ও খ হতে পাই, এটা অবশ্যই আমরা একটা সাইড নোট দিয়ে দিব, ক এবং খ হতে পাই। এবারে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে তিনটা ভগ্নাংশের হরগুলো লসাগু বের করা। লসাগু কি হবে a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3, যেটা আমরা খ নম্বরেও করেছি, ও সাথে ছিল a মাইনাস 4। লক্ষ্য করো এবারে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ দিই তাহলে a এবং a প্লাস 3 কাটা যাবে, থাকবে a প্লাস 2 a মাইনাস 4। a প্লাস 2 a মাইনাস 4 দিয়ে যদি আমরা 1 কে গুণ দিই তাহলে হবে a প্লাস 2 a মাইনাস 4 প্লাস, এবারে a প্লাস 3 a প্লাস 2 দিয়ে যদি ডিভাইড দিই a প্লাস 3 a প্লাস 2 দিয়ে ডিভাইড দিলে থাকবে a মাইনাস 4 আর a, তাহলে a ইন্টু a মাইনাস 4 দিয়ে 1 কে গুণ দিলে হবে a ইন্টু a মাইনাস 4 প্লাস a প্লাস 3 a মাইনাস 4 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে a প্লাস 3 a মাইনাস 4 কাটা থাকবে কি a ইন্টু a মাইনাস a ইন্টু a প্লাস 2। এবারে যদি আমরা উপরে গুণ করি a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার
এ দিয়ে -4 কে গুণ দিলে -4a, 2 দিয়ে a কে গুণ করলে 2a, 2 দিয়ে -4 কে গুণ করলে 8, প্লাস a দিয়ে a কে গুণ করলে a স্কোয়ার, a দিয়ে -4 কে গুণ করলে -4a, a দিয়ে a কে গুণ করলে a স্কোয়ার, a দিয়ে 2 কে গুণ করলে প্লাস 2a, আর নিচে যা ছিল আমরা তাই রেখে দেব, a ইন্টু a প্লাস 2, a প্লাস 3, a মাইনাস 4। এবারে উপরে খেয়াল করো কি থাকে, এখানে একটি a স্কোয়ার, এখানে একটি a স্কোয়ার, এখানে একটি a স্কোয়ার, টোটাল 3টি a স্কোয়ার। আর এখানে -4a -8a প্লাস 2a প্লাস 2a প্লাস 4a, এর সাথে রয়েছে -8, আর নিচে যা ছিল তাই, a ইন্টু a প্লাস 2, a প্লাস 3, a মাইনাস 4। এবারে আমরা যদি উপরে ক্যালকুলেশন করি তাহলে -8a প্লাস 4a যদি ক্যালকুলেশন করি হয় -4a সাথে -8, আর নিচে a ইন্টু a প্লাস 2, a প্লাস 3 ইন্টু a মাইনাস 4। তো এটি হচ্ছে আমাদের এই ম্যাথটির অর্থাৎ 30-এর গ নম্বর অঙ্কের সলিউশন। আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এক এক করে সবগুলো সৃজনশীল নিয়েই তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা যদি ম্যাথে ভালো করতে চাও, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ম্যাথগুলো একটু ভালোভাবে বুঝে বুঝে করো, তাহলে তোমাদের পরীক্ষায় যদি বানিয়ে বানিয়ে কোনো ক্রিয়েটিভ দেওয়া হয়, কোনো সৃজনশীল দেওয়া হয়, সেটা অবশ্যই তোমরা নিজেরাই করতে পারবে। ধন্যবাদ।